যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার প্রকাশ করা একটি মানচিত্র ঘিরে ভারতসহ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। শিখ নেতা গুরুপতবন্ত সিং পান্নুন সাংবাদিকদের সামনে একটি মানচিত্র প্রদর্শন করেন, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যকে আলাদা একটি রাষ্ট্র হিসেবে দেখানো হয়। মানচিত্রটির শিরোনাম ছিল ট্রাম্প প্ল্যান। মানচিত্রে নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, আসাম ও ত্রিপুরাকে নিয়ে একটি প্রস্তাবিত রাষ্ট্র দেখানো হয়েছে, যার নাম দেওয়া হয়েছে খ্রিস্টিয়ান ফেডারেশন অফ ট্রাম্পল্যান্ড। একই মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবে দেখানো হয়, যা ভারতের দৃষ্টিতে গুরুতর আপত্তিকর। গুরুপতবন্ত সিং পান্নুন দাবি করেন, ভারতের সংখ্যালঘু, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায় ধর্মীয় নিপীড়নের শিকার। তিনি বড়দিনে গির্জায় হামলা, যাজকদের ওপর নির্যাতন এবং ধর্মান্তর বিরোধী আইন ও প্রচারণার কথা উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী এসব রাজ্যের খ্রিস্টান জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ভারতের শাসন থেকে আলাদা করা প্রয়োজন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই পদক্ষেপকে ভারতের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, এই ধরনের মানচিত্র ও বক্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। পান্নুন এর আগেও খালিস্তান রেফারেন্ডাম আন্দোলনের মাধ্যমে পাঞ্জাবকে আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবি তুলেছিলেন। তবে এবার তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে লক্ষ্য করে নতুন দাবি উত্থাপন করায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পান্নুন তার বক্তব্যে সরকারি জনসংখ্যাগত তথ্য ব্যবহার করছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী নাগাল্যান্ডে প্রায় ৮৮%, মিজোরামে ৮৭% এবং মেঘালয়ে ৭৫% মানুষ খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এসব তথ্য সামনে রেখে তিনি প্রশ্ন তুলেছেন, হিন্দুত্ববাদী রাজনীতির প্রেক্ষাপটে এই জনগোষ্ঠী কতটা নিরাপদ। এদিকে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম এই ঘটনার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তি ও ছাত্র নেতা ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িত। কিছু প্রতিবেদনে নিহত ছাত্রনেতা শহীদ ওসমান হাদির নামও উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না এবং কোনো দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার নীতিতে বিশ্বাস করে না। ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে মানবিক করিডোরের প্রস্তাবটি ছিল রোহিঙ্গা ও যুদ্ধবিধ্বস্ত জনগণের সহায়তার জন্য। বাংলাদেশ সরকার আরও জানায়, রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় চাপ বাংলাদেশ বহন করছে, অথচ ভারত এ বিষয়ে কার্যকর সহযোগিতা দিচ্ছে না। এই ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও দিল্লিতে আলোচনা চলছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে পান্নুনের বক্তব্যের সরাসরি সমালোচনা করা হয়নি। মার্কিন কর্মকর্তারা শুধু বলেছেন, ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারতীয় রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। বিরোধী দলগুলো জানতে চাচ্ছে, যদি এই ধরনের মানচিত্র কোনো প্রতিবেশী দেশ প্রকাশ করত, তাহলে ভারতের প্রতিক্রিয়া কী হতো। বিশ্লেষকদের মতে এই ঘটনা ভারতের উত্তর পূর্বাঞ্চল, যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন আলোচনার সূত্রপাত করেছে।